রহমাতুল্লাহি আলাইহি, যার নাম ভেঙ্গে এদেশের কিছু তথাকথিত তরিকতের নাম দিয়া মানুষকে বোকা বানায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে আল্লাহর ওলি ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার নাম দিয়া দোহাই দিয়া কিছু মানুষ পেট পূজা ধান্দা করে, কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যে মার পেটে জন্ম নিয়েছিলেন, মাটাই কেমন ছিল আর বাবাই বা কেমন ছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা একদিন নদীর পার দিয়ে হাঁটতেছে, ক্ষুধার তাড়নায় কই থেকে যেন একটা আপেল ভেসে আসছে। হযরত আব্দুল কাদের জিলানীর বাবা এই আপেলটা নিয়ে ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছে। খাওয়ার পরে অন্তরের ভিতরে অনুশোচনা হলো, দুঃখ হলো, হায় হায় আমি এটা কি করলাম, কার আপেল খাইলাম, এটা তো অনুমতি ছাড়া খেয়ে ফেললাম। হায় রে, আমার পেটের মধ্যে হারাম খাদ্য ঢুকাইলাম, আমার ইবাদতটা তো নষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, মা গুজিয়া বিল হারাম ফান্নারু আওলা বিহা, যেই শরীরটা হারাম রক্ত দিয়ে গঠিত হলো, এই শরীরের জন্য জাহান্নামের আগুন উৎকৃষ্ট, জাহান্নামের আগুনই যথেষ্ট। মুসলমান বন্ধুরা আমার, এবার তিনি চিন্তা করলেন এই আপেলটা অবশ্যই ওই দিক থেকে এসেছে, নদীর স্রোত এদিক থেকে আসছেন। আল্লাহর বান্দা হেঁটে হেঁটে যেতে যেতে অনেক দূর পর্যন্ত সফর করে দেখেন একটা বাগানের আপেল গাছ নদীর উপর ঝুঁকে পড়েছে। নিশ্চিত বুঝলেন এখান